মুচমুচে রসালো নারকেল পুলি। যাকে একবার এই পিঠাটা খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নার পাকশালা। পুলি পিঠা তো অনেকভাবেই তৈরি করা যায়, তবে আজকে আমি একটু ডিফারেন্ট করে তৈরি করলাম। এই পুলি পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। একদমই সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও অ্যাড করতে পারেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এইবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় আমরা ডোটাকে যেভাবে তৈরি করি, এই ডোটাকে আরেকটু টাইট করে তৈরি করতে হবে, তা না হলে পিঠার ভাঁজগুলো বেশ একটা ভালো হবে না। আর তাই পানিটাকে একসঙ্গে দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। আমার এখানে প্রায় 1/2 কাপের মতো পানি লেগেছে। ডোটা তৈরি করা হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এতে করে এই ডোটা আরেকটু স্মুথ হবে। পিঠার জন্য এবার ভেতরের পুরটা রেডি করে নেব। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে খেজুরের গুড় নিয়েছি 1 কাপ পরিমাপ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। এবারে আমি এই গুড় এবং কোরানো নারকেল চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন গুড় আর নারকেলের মিশ্রণটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। গুড় এবং নারকেলের মিশ্রণটা থেকে যে পানি বের হয়েছে, এটাকে নাড়াচাড়া করতে করতে একসময় দেখা যাবে যে পানিটা টেনে এসেছে। আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এইদিকে 10 মিনিটের মধ্যে আমার পিঠার ডোটা আরেকটু সফট এবং স্মুথ হয়ে গিয়েছে। আমি ডোটাকে আরেকটু ভালো করে মুথে নিচ্ছি। এবার এই ডোটা থেকে আমি অর্ধেক ডো নিয়ে একটা রুটি বেলে নিব। সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে একটু ভারী করে একটা বড় রুটি বেলে নিচ্ছি। চাইলে আপনি সবটুকু ডো দিয়ে একবারে বড় একটা রুটি বেলে নিতে পারেন, তবে রুটিটা নর্মাল রুটি থেকে একটু ভারী করে বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে আমি একটা কৌটার ক্যাপ নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে আমি এক্সট্রা যে অংশগুলো আছে আমি আলতো হাতে সেগুলো তুলে নিচ্ছি। একটা পিঠা তৈরি করতে আমাদের ছোট ছোট এরকম 2টা রুটি লাগবে। আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এটার উপরে আমি তৈরি করা পুর থেকে অল্প করে পুর দিয়ে দিচ্ছি। খুব বেশি করে কিন্তু এখানে পুর দেওয়া যাবে না, চারপাশ থেকে একটু ভালো করে চেপে লাগিয়ে নিচ্ছি। এতে করে ভাজার সময় আর খুলে যাবে না পিঠাগুলো। এরপর মুড়িয়ে মুড়িয়ে আমি পুলি পিঠার যে ডিজাইনটা আছে সেটা করে নিচ্ছি। যারা আগেও পুলি পিঠা তৈরি করেছেন বা খেয়েছেন তাদের কাছে এটা খুবই সহজ, আর যারা কখনোই তৈরি করেননি তারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন খুবই সহজ একটা ব্যাপার। প্রথমে একটা আঙুলের সাহায্যে প্রেস করে একটু বড় করে নিয়ে এরপর আবারও এটাকে মুড়িয়ে দিচ্ছি। এই প্রসেসে শুরু থেকে শেষ পর্যন্ত করে যেতে হবে। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেলে এরপর আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হওয়ার আগেই আমি পিঠা দিয়ে দিব। খুব বেশি গরম তেলে এগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু উপর থেকে কালারটা চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এক পাশ থেকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। শুধু গোল্ডেন কালার হলে হবে না, পিঠাগুলো ক্রিস্পিও হওয়া লাগবে, তাই একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। পিঠার জন্য আমি এখানে একটা চিনির শিরা তৈরি করব। এখানে আমি দিচ্ছি 1 কাপ চিনি আর 1/2 কাপ পানি।
এবারে সব কিছু নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে শিরাটা ভালো করে ফুটে উঠলেই কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। এবার ভেজে নেওয়া পিঠাগুলোর উপর শিরাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিরার মধ্যে ডুবিয়েও কিছুক্ষণ রেখে দিতে পারেন। এই শিরাটা দেওয়ার পর কিন্তু পিঠার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হবে। ব্যাস, এরপর শুধু পরিবেশনের পালা। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাগুলো কত মুচমুচে হয়েছে। উপরে রসালো ক্রিস্পি লেয়ার আর ভেতরে থাকবে নারকেল গুড়ের পুর। তো দর্শক, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।